এত দুর্বল আখলাক, এত দুর্বল চরিত্র আমাদের ধীরে ধীরে হইতেছে। কিন্তু আমাদের আবু আজদাদ যারা, আমাদের পূর্বপুরুষ যারা, তাদের নাম কেন নিতে হয়? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্মের উপরে আলোচনা কেন করতে হয়? কারণ ওনারা তো এমন এক চরিত্র গ্রহণ করেছিলেন নবীজির কাছ থেকে, ওনাদের গুণ শুধু মুসলমানে গায় না, ওনাদের গুণগান ওনাদের দুশ্মনরাও গায়। এ কারণে চরিত্র গঠন, চরিত্র গঠন এটা চারিত্রিক উন্নয়ন, এটা জাতির মহান এক দৌলত, যে এর মাধ্যমে জাতির মর্যাদা বেড়ে যায়। চরিত্র গঠনের জন্য কিছু মূলনীতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চরিত্রের গুণে তুমি গুণী হইতে চাও, তাহলে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর রাসূল বলেন, চরিত্রওয়ালা হইতে চাও, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়া ফেলাও, যে তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও, ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুমকারী তুমি তাকে ক্ষমাকারী হয়ে যাও, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার ক্ষতি করে তুমি তাকে ক্ষতি করো না, তোমারে কষ্ট দেয় তো তুমি তার উপকার করে যাও, তোমাকে আঘাত দেয় তুমি তাকে পাল্টা আঘাত দিও না, তুমি তার উপকার করো। আঘাতটা যদি জবানের আঘাত হয়, এই মাইকলা কে এই ইকো আর ইয়া যা আছে সব বন্ধ কর, গান গাইতে বসছি নাকি? তোমাকে যদি কেউ আঘাত করে তুমি পাল্টা আঘাত দিবা না, তুমি তাকে সুন্দর আচরণ উপহার দাও, কারণ সুন্দর আচরণ এটা আখলাক, সুন্দর ব্যবহার এটা আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বর্ণনা দিতে গিয়ে হযরত আনাস বলেন, 10 বছর নবীজির খেদমত করছি, এই 10 বছরের ভেতরে নবীজি আমাকে কথা বলেন নাই এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলা না। আল্লাহু আকবার কবির। এমন ধমকির সুরে এতটুকু কথাও নবীজি বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীজিকে অনেক বড় আক্রমণ করতে গেছে তাকেও মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী একবার গাছতলার ভেতরে নবীজি ঘুমাইতেছেন, আরাম করতেছেন, কাফের একটা এসে আল্লাহর নবীর গর্দানে ছুরি ধরে বলে, মাইয়ামনিউকা মিন্নি, এই মুহাম্মদ তুমি একা একা শুয়ে আছো, আমার হাতে তরবারি আছে, তোমাকে কে বাঁচাবে? অর্থাৎ আমি তোমাকে এখন হত্যা করে ফেলবো, কে বাঁচাবে তোমাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া মৃদু আওয়াজে বের হয়েছে, বাঁচাবে আমার আল্লাহ। বলেন তো বাঁচানেওয়ালা কে? আরো জোরে আওয়াজ করে বলেন, বাঁচানেওয়ালা কে? আল্লাহর রাসূলের মুখ দিয়া আল্লাহ বের হয়েছে। তিনি বলেছেন আল্লাহ বাঁচাইবেন, কারণ কেউ কাউকে বাঁচাইতে পারে না। ভারত আমাদের বাঁচাবে না, আমেরিকা আমাদেরকে বাঁচাবে না, চায়না আমাদেরকে বাঁচাবে না, রাশিয়া আমাদেরকে বাঁচাবে না। বাঁচাবেন কে? ধরে বলেন, আল্লাহ বাঁচাইবেন। নবীজি বলতেছেন আমাকে বাঁচাবেন আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া এই আল্লাহ শব্দ বের হওয়ার সাথে সাথে দুশমনের হাতের তরবারি হাত থেকে খুইলা মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী
ইহুদির হাত থেকে পড়ে যাওয়া তরবারিটা নিজের হাতে উঠায় নবীজি তার গলায় তরবারি ধরে এবার বলতেছে, মাইয়ামনিউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? তারপর আল্লাহ নেই, সে কয় আপনি আমারে বাঁচাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাক প্রদর্শন করলেন, খুলুকে আজিম প্রদর্শন করলেন। আল্লাহর রাসূল বললেন, তুমি আমার গলায় ছুরি ধরেছিলে মারার জন্য, আমি চাইলে তোমার গলাটা এখন তোমার ছুরি দিয়া গর্দান থেকে আলাদা করতে পারতাম, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম। সে বলে এই শিক্ষাটাই আমার দরকার, তাইলে আমি অন্য দলে না, আমি আপনার দলে যোগ দিলাম, আমাকে কালিমা পড়ান, মুসলমান বানায় দেন। আল্লাহর রাসূল বলেন, অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল